আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সজনা পাতা ভর্তা করব। তা আমি সজনা পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করতে দিয়েছি একটা প্যানে। তা আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করব, যেহেতু সজনা পাতাটা একটু শক্ত, এজন্য একটু পানি দিয়ে সিদ্ধ করলে এটা আমি বেটে ভর্তাটা করব, এজন্য একটু সিদ্ধ করে নিলে বাটতে সুবিধা হবে। আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এটা সিদ্ধ করে নেব। কয়েকটা কাঁচামরিচ দেব, আস্ত কাঁচামরিচ। তো আমার পানিটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে এটা শিলপাটায় বেটে নেব। তা আমি প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। সবসময় প্যানে সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে খেতে খুবই ভালো লাগে। আমি কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কেটে নিয়েছি। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে নেব। আর দেব বেশ কিছুটা বাদাম, ভাজা বাদাম। এই বাদামটা দিলে খেতে ভর্তাটা যে এত ভালো লাগে, আপনারা বাসায় করে খাবেন। জানি না সবাই খেয়েছেন কি না, যারা খায়নি তারা বাসায় অবশ্যই করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। তা আপনারা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন? আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তা আমি বাদামগুলো দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সবগুলো একটু ভালো করে ভেজে নেব। নিয়ে আমি যে সজনার শাকটা ওটা বেটে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা নেড়ে নেব। এই সজনার শাক ভর্তা যে এত ভালো লাগে, এক প্লেট ভাত আপনারা এটা দিয়েই খেয়ে নিতে পারবেন, আর অন্য কিচ্ছু লাগবে না। এত স্বাদ, মুখে লেগে থাকার মতন স্বাদ। একবার খেলে বারবারই এটাই খেতে ইচ্ছে করবে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর। তা কার কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন।